আল কোরআন বাংলা সূরা আত-তাহরিম বাংলা অর্থ। আপনারা শুনছেন অডিও বুক বাংলা চ্যানেল। আত-তাহরিম মদিনা অবতীর্ণ, আয়াত সংখ্যা 12, রুকু সংখ্যা 2। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। হে নবী, আল্লাহ যে বস্তুকে আপনার জন্য বৈধ করেছেন, আপনি তা কেন নিজের জন্য হারাম করেন? নিজের স্ত্রীর সন্তোষ লাভের জন্য আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তোমাদের কসম থেকে মুক্তি লাভের ব্যবস্থা করলেন। তিনি বন্ধু, তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর নবী যখন তার কোন স্ত্রীর কাছে গোপনে একটি কথা বলেছিল, অতঃপর যখন সেই স্ত্রী অন্যকে তা বলে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়েছিলেন, কিন্তু কিছু ব্যক্ত করলেন, কিছু অব্যক্ত রাখলেন। স্ত্রীকে বললে সে বলল, কে জানালো? বললেন, সর্বজ্ঞ জ্ঞানী জানালেন। তোমাদের উভয় মন বাঁকা হয়ে গিয়েছে, তাই উভয়ে তওবা করো। যদি তোমরা বিরোধিতায় থাকো, তবে আল্লাহই তার বন্ধু ও জিবরাইল ও নেককার মুমিনরা, অন্য ফেরেশতারাও তার সাহায্যকারী। যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেন, তবে তার রব তারও উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন, যারা মুসলিম, মুমিনা, অনুগতা ও তওবাকারিণী, ইবাদতকারিণী, রোজাদার, অকুমারী ও কুমারী। হে মুমিনরা, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে ও স্বজনদেরকে রক্ষা করো, যার ইন্ধন মানুষ ও পাথর, যেখানে নিয়োজিত আছে কঠোর, নির্মম ও শক্তিশালী ফেরেশতা, যারা আল্লাহর আদেশে তৎক্ষণাৎ মান্য করে, কখনোই অমান্য করে না। হে কাফেররা, তোমরা আজ উরুজ করো না, তোমাদেরকে তার প্রতিফলন দেয়া হবে যা তোমরা করতে। হে মুমিনরা, আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে পাপসমূহ মার্জনা করবেন এবং এমন জান্নাতে তার দাখিল করবেন যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। সেই দিন আল্লাহ নবীকে ও তার ঈমানদার সঙ্গীদের লজ্জিত করবেন না। তাদের নূর তাদের সামনে এবং তাদের ডানে ছোটাছুটি করবে। তারা বলবে, হে আমার রব, নূরকে পরিপূর্ণ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি তো সর্বশক্তিমান। হে নবী, কাফেরদের সাথে তরবারি দ্বারা আর মুনাফিকদের বিরুদ্ধে কথার দ্বারা যুদ্ধ করো, কঠোর হও। নিঃসন্দেহে তাদের আবাসস্থল জাহান্নাম, সেটি কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহ কাফেরদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রী দৃষ্টান্ত পেশ করেছেন। তারা দুজন আমার সৎ ব্যক্তিদের মধ্য হতে দুজন সৎ ব্যক্তির অধীনে ছিল, কিন্তু তারা উভয়ই তাদের হক নষ্ট করেছিল। ফলে নবীদ্বয় তাদেরকে উভয়কে আল্লাহর শাস্তি হতে বাঁচাতে পারল না। বলা হলো, জাহান্নামের প্রবেশকারীদের সঙ্গে তোমরা জাহান্নামে প্রবেশ করো। আর আল্লাহ মুমিনদের জন্য উপমা দেন ফেরাউনের স্ত্রী আসিয়ার অবস্থা। সে বলল, হে রব, আপনার কাছে বেহেশত আমার জন্য একখানা ঘর বানান, আমাকে মুক্তি দিন ফেরাউন ও তার দুষ্কর্ম হতে, আমাকে জালিমের হাত থেকে উদ্ধার করুন। আর মরিয়ম বিনতে ইমরানের অবস্থা, যে তার সতীত্ব রক্ষা করেছে, অনন্তর আমি তাকে রূহ ফুঁকিয়েছি, রবের বাণী ও তার কিতাবকে সত্য বলে গ্রহণ করেছে, সে ছিল অনুগত্যা।